প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো ট্রপোপজ কী। প্রথমে ট্রপোপজ লিখতে হলে জানতে হবে অর্থ। ট্রপোপজের ট্রপো কথার অর্থ ট্রপোস্ফিয়ার এবং পজ কথার অর্থ থামা। অর্থাৎ এখানে ট্রপো বলতে ট্রপোস্ফিয়ার স্তরকে বোঝানো হয় আর পজ বলতে থামাকে বোঝানো হয়। এবার সংজ্ঞাতে আমরা কি লিখব ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বভাগের যে অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না বা উষ্ণতা স্থির থাকে তাকে ট্রপোপজ বলে, সেই অংশটুকুকে ট্রপোপজ বলে। এরপরে আমরা ট্রপোপজের একটা চিত্র তুলে ধরব। এই রকম একটা চিত্র সুন্দরভাবে ওই লেখার ডান দিকে দিয়ে দেবে। তোমরা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো দেখাবে, তার মাঝে ট্রপোপজ দেখাবে। এরপর আমরা ধরব বৈশিষ্ট্যর 1 নম্বরে হবে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে অবস্থিত। 2 নম্বর এর বিস্তার প্রায় 3 কিমি। 3 নম্বর উষ্ণতা এখানে হিমাঙ্কের নিচে থাকে। 4 নম্বর এখানে প্রবল গতিসম্পন্ন জেট বায়ু প্রবাহিত হয়। এইটুকু লিখলে 2-2